ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 10 টেলস অফ চাইল্ডহুড বাই রাউল দাল। উচ্চারণ লক্ষ্য করো, নট দাহল, উচ্চারণ হবে ডাল। প্রথমে আমরা লেখক পরিচিতি দেখে নিই। লেটস স্টার্ট। রাউল দাল 1990 1916 সালে জন্ম, 1990 সালে মৃত্যু। was a British novelist, short story writer, poet, fighter pilot and screenwriter. রাউল দাল 1916 সালে জন্ম, 1990 সালে মৃত্যু। তিনি ছিলেন একজন ব্রিটিশ নভেলিস্ট, একাধারে একজন ব্রিটিশ নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক, পয়েট, কবি, ফাইটার পাইলট, জঙ্গি বিমান বা যুদ্ধ বিমানের চালক, অ্যান্ড স্ক্রিন রাইটার, বিভিন্ন ফিল্ম বা ছোট নাটক বা টেলিভিশন শো ইত্যাদির জন্য তিনি স্ক্রিপ্ট লিখতেন। দাল রোজ টু প্রমিনেন্স ইন দ্য 1940s। 1940-এর দশকে তিনি খ্যাতির শিখরে ওঠেন। রাইজ টু প্রমিনেন্স, তার পাস্ট টেন্স রোজ টু প্রমিনেন্স, অর্থাৎ বিখ্যাত হয়ে ওঠেন। 1940-এর দশকগুলোতে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। উইথ ওয়ার্কস ফর বোথ চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস, তিনি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই লিখতেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার, এবং বিশ্বের বেস্ট সেলিং অথারদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন। বেস্ট সেলিং অথার বলতে যাদের বই সবথেকে বেশি বিক্রিত হয়, সবথেকে বেশি বিক্রি হয়, এরকম লেখকদের একজন হয়ে ওঠেন। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড দ্য জর্জ মার্ভেলাস মেডিসিন। এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা। জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, The Witches and the George's Marvelous Medicine. The present text is an excerpt from his autobiography, Boy Tales of Childhood. বর্তমান যে টেক্সট আমরা পড়তে চলেছি এটা তার আত্মজীবনী, বয় টেলস অফ চাইল্ডহুড, বালক শৈশবের গল্প। এখান থেকে উদ্ধৃত অংশ, এক্সার্ট, এই অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। দুটো প্রশ্ন আছে, দেখো আমরা আলোচনা করি। লেটস শেয়ার। হাউ ডু ইউ ডেসক্রাইব ইউর সেলফ ইন 5 ওয়ার্ডস? 5টি শব্দের মধ্যে তুমি নিজেকে কিভাবে বর্ণনা করবে? টেল দ্য ক্লাস, তোমার ক্লাসকে বলো। টেল দ্য ক্লাস অ্যাবাউট সাম সিগনিফিক্যান্ট মেমোরিজ অফ ইউর চাইল্ডহুড, তোমার শৈশবের উল্লেখযোগ্য স্মৃতি নিয়ে তুমি তোমার ক্লাসকে বলো। লেটস রিড, শুরু করা যাক। মাই ফাদার হ্যারল্ড দাল ওয়াজ এ নরওয়েজিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো কল্ড সাবসবার্গ। মাই ফাদার, আমার বাবা, অর্থাৎ রাউল দালের বাবা হ্যারল্ড দাল, ওয়াজ এ নরওয়েজিয়ান, তিনি ছিলেন একজন নরওয়েবাসী। হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো। নরওয়ে হচ্ছে ইউরোপের একটি ছোট্ট দেশ, শীতপ্রধান দেশ। ইউরোপে যে দেশগুলো আছে সেগুলো সবগুলোই বেশ উন্নত দেশ। প্রযুক্তিবিদ্যায়, বিজ্ঞানে তারা অনেক উন্নতি করেছে আমাদের তুলনায়। ছোট ছোট দেশ, তাদের জনসংখ্যা অনেক কম, কুসংস্কার মুক্ত, প্রযুক্তিতে অনেক এগিয়ে, বেশ উন্নত ছোট দেশ নরওয়ে। তার অধিবাসীদের বলা হয় নরওয়েজিয়ান। মাই ফাদার হ্যারল্ড দাল ওয়াজ এ নরওয়েজিয়ান হু কেম ফ্রম এ স্মল টাউন নিয়ার অসলো কল্ড সাবসবার্গ। আমার বাবা হ্যারল্ড দাল, তিনি ছিলেন একজন নরওয়েবাসী যিনি অসলোর কাছে ছোট্ট শহর সাবসবার্গ, এই ছোট্ট শহরের অধিবাসী ছিলেন, এই ছোট্ট শহর থেকে উঠে এসেছিলেন। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, তার বাবা, মাই গ্র্যান্ডফাদার, বক্তার ঠাকুরদাদা, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট হু ওন্ড এ স্টোর ইন সাবসবার্গ অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেনওয়্যার। হিজ ওন ফাদার, তার নিজের বাবা, মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ বক্তার ঠাকুরদাদা, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, তিনি ছিলেন বেশ সমৃদ্ধশালী একজন বণিক, বড় ব্যবসায়ী, তাদেরকে বলা হয় মার্চেন্ট। ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, ফেয়ারলি বেশ, কোয়াইট, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, তিনি ছিলেন একজন বেশ সমৃদ্ধশালী একজন বণিক। হু ওন্ড এ স্টোরস, বড় দোকানকে স্টোর বলা হয়। হু ওন্ড এ স্টোর, যার একটা বিশাল দোকান ছিল, ইন সাবসবার্গে, অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেনওয়্যার। আমরা যেমন বলি হীরার থেকে জিরা, ইংরেজিতে বলা হয় চিজ টু চিকেনওয়্যার, চিজ টু চিকেনওয়্যার।
তিনি হীরা থেকে জিরা সব কিছুই বিকতেন, অর্থাৎ চিজ থেকে মুরগি রাখার তারের জাল প্রায় সব কিছুই বেচতেন। ট্রেড ব্যবসা করা, এখানে বিক্রি করা এই অর্থে। তার পাস্ট টেন্স ট্রেডেড, অ্যান্ড ট্রেডেড ইন জাস্ট অ্যাবাউট এভরিথিং ফ্রম চিজ টু চিকেন ওয়্যার। চিজ থেকে মুরগি রাখার তারের জালি সব কিছুই তিনি বিক্রি করতেন তার দোকান থেকে। মাই ফাদার হ্যাড লস্ট অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। আমার বাবা 14 বছর বয়সে তার একটি হাত হারিয়েছিলেন। বাট হ্যাড বিকাম এ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু তিনি একজন সফল জাহাজে মাল চালান দেওয়ার একজন সফল দালাল হতে পেরেছিলেন। শিপ ব্রোকার, যিনি জাহাজে মালপত্র চালান দেন, সরবরাহ করেন। দেখো শিপ ব্রোকার নিয়ে পরের সেন্টেন্সে বলা হচ্ছে, এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডেড হোয়েন ইট কামস ইন টু পোর্ট, ফুয়েল and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. জাহাজ অনেক দিন জলে ভেসে থাকে, জলে চলে। তাহলে যখন অনেক দিন পর সে কোনো বন্দরে ভিড়ে, তখন সেই বন্দর থেকে তারা যাবতীয় সামগ্রী, নাবিকদের ব্যবহার্য যাবতীয় সামগ্রী, সাবান, তেল, টুথপেস্ট, পেরেক, হাতুড়ি ইত্যাদি, এছাড়াও কয়লা, জাহাজ তখনকার দিনে কয়লা চালিত ছিল, এগুলো জাহাজ সেই বন্দর থেকে কোনো একজন ব্যবসায়ীর মাধ্যমে সংগ্রহ করত। সেই ব্যবসায়ীকে বলা হতো শিপ ব্রোকার। সেটাই বলা হচ্ছে, এই শিপ ব্রোকার ইজ এ পারসন। শিপ ব্রোকার এমন একজন ব্যক্তি, জাহাজে মাল সরবরাহকারী এমন একজন ব্যক্তি, হু সাপ্লাইজ দ্য শিপ, যিনি জাহাজে সরবরাহ করেন, উইথ এভরিথিং ইট নিডস, জাহাজে যা কিছু দরকার সব কিছু, হোয়েন ইট কামস ইন টু পোর্ট, যখন এটা বন্দরে ভিড় করে, ফুয়েল অ্যান্ড ফুড, ফুয়েল জ্বালানি, অ্যান্ড ফুড জ্বালানি এবং খাবার, রোপস অ্যান্ড পেন্টস দড়ি এবং রং, সোপ অ্যান্ড টাওয়েল সাবান এবং তোয়ালে, হ্যামার্স অ্যান্ড নেলস হাতুড়ি এবং পেরেক, অ্যান্ড থাউজেন্ডস অফ আদার লিটিল আইটেমস, এরকম হাজার হাজার ছোট ছোট সামগ্রী। তাহলে পুরোটার অর্থ আরেকবার দেখে নাও। তার কাজ ছিল বন্দরে কোনো জাহাজ ভিড়লে, বন্দরে কোনো জাহাজ এলে জাহাজে যে সমস্ত জিনিসপত্র দরকার সেসব যোগান দেওয়া। তার মধ্যে রয়েছে জ্বালানি ও খাবার, দড়ি ও রং, সাবান ও তোয়ালে, হাতুড়ি ও পেরেক, আরও হাজার হাজার টুকিটাকি ছোটোখাটো জিনিস। A shipbroker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engines run. In those days, only coal. শিপ ব্রোকার অর্থাৎ জাহাজে বিভিন্ন মালপত্র যিনি সরবরাহ করেন, জাহাজে মালপত্র সরবরাহকারী, তিনি হলেন জাহাজের জন্য এক বিশাল দোকানদার। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস তিনি জাহাজে যোগান দেন তা হলো জ্বালানি, যার সাহায্যে জাহাজের ইঞ্জিন চলে, তখনকার দিনে শুধুমাত্র কয়লা। এনরমাস বিরাট মাপের, বিগ। লম্বা সেন্টেন্স, আরেকবার অর্থটা দেখে নাও। এ শিপ ব্রোকার ইজ এ কাইন্ড অফ এনরমাস শপকিপার ফর শিপস, একজন জাহাজে মাল সরবরাহকারী, তিনি হচ্ছেন জাহাজের কাছে একটা বিশাল দোকানদার। অ্যান্ড বাই ফার দ্য মোস্ট important item he supplies to them is the fuel. And by far the most important item he supplies to them is the fuel. সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তিনি জাহাজে সরবরাহ করেন সেটা হচ্ছে জ্বালানি। on which the ships engines run, যেটা দিয়ে জাহাজের ইঞ্জিন চলে। in those days, তখনকার দিনে only coal, শুধুমাত্র কয়লা। he set up a shipbroking firm at Cardiff of South Wales. সাউথ ওয়েলসের কার্ডিফে তিনি একটা শিপ ব্রোকিং ফার্ম প্রতিষ্ঠা করেছিলেন। শিপ ব্রোকিং ফার্ম, জাহাজে মালপত্র চালান দেওয়ার একটা বিশাল আড়ত, তাকে বলা হচ্ছে শিপ ব্রোকিং ফার্ম। তিনি সাউথ ওয়েলসের কার্ডিফে এরকম একটা বিশাল জাহাজে মাল সরবরাহ করার জন্য আড়ত প্রতিষ্ঠা করেছিলেন। মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গ during the summer of 1911 and were married soon after. আমার মা সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গের সাথে আমার বাবার দেখা হয় 1911 সালের গ্রীষ্মকালে, এবং তারা কিছুদিনের মধ্যেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, অর্থাৎ তাদের বিয়ে হয়। In 1918 when I was 2, 1918 সালে যখন আমার বয়স ছিল 2 বছর, we all moved into an imposing country mansion beside the village of Radier
about 8 miles north of Cardiff. In 1918 1918 সালে when I was 2, যখন আমার বয়স ছিল 2, we all moved into an imposing country mansion, আকর্ষণীয় গ্রাম্য অট্টালিকা। আমরা সবাই একটা আকর্ষণীয় গ্রাম্য অট্টালিকায় চলে গিয়েছিলাম beside the village of রাডির গ্রামের পাশে, about 8 miles north of Cardiff, কার্ডিফ থেকে প্রায় 8 মাইল উত্তরে রাডির গ্রামের পাশে একটা আকর্ষণীয় অট্টালিকায়। লেখকের বয়স যখন 2 বছর তখন তারা সবাই একটা বেশ আকর্ষণীয় গ্রাম্য অট্টালিকায় সবাই চলে গিয়েছিলেন। ছবিতে লক্ষ্য করো। আমার মনে পড়ে, I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. মাইটি হাউস, বিশাল বাড়ি, উইথ টারেটস, ছোট ছোট গম্বুজ। ছবিতে লক্ষ্য করো বিল্ডিংয়ে যেভাবে ছোট ছোট গম্বুজ রয়েছে। স্মল টাওয়ার্স অন টপ অফ বিল্ডিংস, বিল্ডিংয়ে ছোট ছোট টাওয়ার। ম্যাজেস্টিক লন্স, রাজকীয় বাগান। টেরাসেস, চাতাল, অল অ্যারাউন্ড ইট, এর চারপাশে। আমার মনে পড়ে, আই রিমেম্বার ইট অ্যাজ এ মাইটি হাউস, আমার মনে পড়ে এটা ছিল একটা বিশাল বাড়ি। উইথ টারেটস অন ইটস রুফ, ছাদে ছিল ছোট ছোট গম্বুজ। অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরাসেস অল অ্যারাউন্ড ইট, আর চারপাশে ছিল রাজকীয় বাগান আর চাতাল। অর্থাৎ বাড়ির চারপাশে ছিল রাজকীয় বাগান আর চাতাল। দেয়ার ওয়ার মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, অনেক একর জুড়ে সেখানে ছিল খামার আর বনভূমি, আর কর্মচারীদের জন্য অনেকগুলো ছোট ছোট বাড়ি। মেনি একর্স অফ ফার্ম, অনেক একর কৃষি জমি। অ্যান্ড উডল্যান্ড, বনভূমি। অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস, কটেজ অর্থে এখানে ছোট বাড়ি বোঝানো হয়েছে। কটেজ অর্থে যে কোনো বাড়ি বোঝায়, এখানে ছোট ছোট বাড়ি। এ নাম্বার অফ কটেজেস ফর দ্য স্টাফ, বাড়ির কর্মচারীদের জন্য অনেক ছোট ছোট বাড়ি ছিল। ভেরি সুন, খুবই শীঘ্র। দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউজ, তৃণভূমিগুলো দুধের গায়ে ভরে গেল। অ্যান্ড দ্য স্টাইজ ওয়ার ফুল অফ পিগস, টাই তার থেকে STY, তার থেকে আসছে স্টাইজ, শুয়োরের খোঁয়াড়গুলো শুয়োরে ভর্তি হয়ে গেল। অ্যান্ড দ্য চিকেন রান ওয়াজ ফুল অফ চিকেন্স, মুরগি রাখার জায়গাগুলো মুরগিতে ভর্তি হয়ে গেল। অর্থাৎ সমৃদ্ধি যেন উপচে পড়ছে, কানায় কানায় সমৃদ্ধি। দেয়ার ওয়ার সিভারেল হর্সেস ফর পুলিং দ্য প্লাউজ অ্যান্ড দ্য হে ওয়াগনস, বেশ কতগুলো ঘোড়া ছিল লাঙল টানার জন্য, আর হে ওয়াগন খড়ের গাড়ি টানার জন্য। খড়ের গাড়ি আর লাঙল টানার জন্য বেশ কয়েকটা ঘোড়া ছিল। সিভারেল হর্সেস, অনেকগুলো ঘোড়া ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ প্লাউম্যান, হাল ধরার জন্য একজন হলধর। দেয়ার ওয়াজ এ প্লাউম্যান মানে হলধর, যিনি হাল ধরেন, একজন হলধর ছিল। অ্যান্ড এ কাউম্যান, যিনি গরুর দেখভাল করেন, গোয়ালা। অ্যান্ড এ কাপেল অফ গার্ডেনার্স, দুজন মালি। এ কাপেল মানে দুজন মালি ছিল। অ্যান্ড অল ম্যানার্স অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ, আর বাড়ির মধ্যে সব ধরনের চাকর বাকর ছিল। অর্থাৎ একটা ধনী অভিজাত পরিবার বলতে যা বোঝায় সেটাই ছিল ছোট্ট রাউল্ড দালের বাড়ি। কানায় কানায় সমৃদ্ধি উপচে পড়ছে, কোনো কিছুর অভাব নেই। সেকেন্ড ইউনিটে দেখব আমরা যে একটা নাটকীয় পরিবর্তন আসছে। ওকে, দ্যাটস অল ফর টুডে।